নমস্কার, লুসির রান্নাঘরে স্বাগত। আমি লুসি। আজকের আবার চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফুলকপি সোয়াবিন। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ফুলকপি সোয়াবিন বানানোর জন্য আমি বেশ কিছু সোয়াবিন এইভাবে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে একটা ফুলকপি আর দুটো আলু ছোট ছোট করে কেটে আমি রেখে দিয়েছি। এখন আমি ফুলকপি আর আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে একটা গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। এবারে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমি রান্নাটা অলিভ অয়েলে করছি। আপনারা চাইলে সাদা তেল কিংবা সর্ষের তেলে রান্নাটা করতে পারেন। সব কটা ফুলকপির টুকরোই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো। ভালো করে ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি। প্রথমে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি ফুলকপিটাকে ভেজে নেব। এই সময় আমি গ্যাসটাকে একেবারে লোতে রেখেছি। দেখুন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি ফুলকপিগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ফুলকপিগুলোকে তুলে নিয়েছি। গ্যাসেতে আবার কড়া বসিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নিচ্ছি। জিরেটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তুলে দেব সয়াবিন আর আলুগুলোকে। আমি এখানে সয়াবিনগুলোকে আলাদা করে ভাজছি না, আলুর সঙ্গেই ভেজে নেব। আর আলুটাও আমার আগে থেকে সিদ্ধ করা ছিল, ওই জন্য খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হবে। অনেকে ভাবেন সয়াবিন আগে থেকে বেশি করে না ভেজে নিলে খেতে ভালো হয় না, কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আমি এখন দিয়ে দিয়েছি একটা টমেটো। টমেটোটাকে আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। টমেটোটাকেও একটু আমি আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ জিরের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব আলুর সঙ্গে মশলাটাকে। বন্ধুরা, আমি কিন্তু রান্নাতে খুব অল্প তেল ব্যবহার করি। আমার আজ যে সকল ভিডিও যে সকল বন্ধুরা দেখেছেন তারা জানেন আমি খুব অল্প তেলেই রান্না করি। আমি একটু জল দিয়ে কষিয়ে রান্না করি, ওই জন্য আমি কষানোর সময় অতি অবশ্যই জল দিয়েই কষাই। আমি এখন দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ তরকারি, একটু চিনি দিলে তরকারির টেস্টটা ভালো হয়। আমার ভালো করে মশলাটা আলু আর সয়াবিনের সঙ্গে কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে একটু আমি ফুটিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকে। এবারে আমি একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতার কুচি। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।